500 টাকার নোট নিয়ে নতুন নিয়ম ঘোষণা করলো আরবিআই। তো আপনার কাছেও যদি এই রকম 500 টাকার নোট থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন। তো আপনার কাছেও যদি এই রকম 500 টাকার নোট থাকে তাহলে এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। তো 500 টাকার নোট নিয়ে কি নিয়ম জারি করলো আরবিআই দেখে নিন আজকের এই ভিডিওর মাধ্যমে। আরবিআই এর নিয়ম অনুযায়ী কারো কাছে যদি এই সমস্ত ছেঁড়া ফাটা বা নোংরা নোট থেকে থাকে তা নিয়ে আর চিন্তার কোনো কারণ নেই। এই ধরনের নোট বদলের ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম রয়েছে আরবিআই তথা রিজার্ভ ব্যাংকের নিয়মে। তো এখন দেখে নেব যে আরবিআই এর নিয়ম অনুযায়ী যেসব 500 টাকার নোট অযোগ্য বলে বিবেচিত হবে সেগুলি কি কি। তো যেই নোটের ধার থেকে শুরু করে মাঝখান পর্যন্ত ছেঁড়া থাকবে, এবং 2 নম্বর হচ্ছে যদি কোনো নোটে অতিরিক্ত পরিমাণে ময়লা লেগে থাকে। 3 নম্বর হচ্ছে যদি কোনো নোট অতিরিক্ত ব্যবহারের কারণে নষ্ট হয়ে যায়। আর 4 নম্বর হচ্ছে যদি কোনো নোটের গ্রাফিক্স পরিবর্তন হয়ে যায়। আর 5 হচ্ছে যদি কোনো নোটের রং নষ্ট হয়ে যায়। অর্থাৎ এই সমস্ত বৈশিষ্ট্য যদি আপনার ওই 500 টাকার নোটের থেকে থাকে তাহলে এটা কিন্তু অযোগ্য বলে বিবেচিত হবে। তো এই অযোগ্য নোটের ক্ষেত্রে আপনি কি করবেন, অর্থাৎ এই 500 টাকা তো আর চলছে না, তো সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে বিরাট আপডেট। আরবিআই ঘোষণা করেছে এই নতুন নিয়ম, দেখে নিন। রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যক্তির কাছে এই ধরনের পুরনো বা অবিকৃত 500 টাকার নোট থেকে থাকে তাহলে তা নিয়ে চিন্তা করার আর কোনো কারণ নেই। যে কোনো ব্যাংকের শাখায় গিয়ে এই নোট বদল করা যেতে পারে আরবিআই এর নির্দেশ অনুযায়ী। আর যদি কোনো ব্যাংক এটি পরিবর্তন করতে না যায় তো সেক্ষেত্রে ব্যাংকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে আরবিআই। অর্থাৎ আপনার কাছে যদি এই পুরনো বা অবিকৃত 500 টাকার নোট থেকে থাকে তাহলে আপনি যে কোনো ব্যাংকে গিয়ে এটা জমা করতে পারেন বা নোট বদল করতে পারেন। তো সেক্ষেত্রে যদি সেই ব্যাংকটি না নিতে চায় তো সেক্ষেত্রে সেই ব্যাংকের বিরুদ্ধে কড়া কিন্তু ব্যবস্থা নেবে আরবিআই। তো অবশ্যই বুঝতে পারলেন এই 500 টাকার নোট নিয়ে কি নতুন পরিবর্তন বা কি নতুন নিয়ম জারি করেছে আরবিআই। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন।